আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আদিয়ান্স মাম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমসত্ত্ব রেসিপি। কাঁচা অথবা পাকা যে কোনো আম দিয়ে এই রেসিপিটি করতে পারবেন। আর আজকের রেসিপিটি খুব সহজভাবে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই আমসত্ত্বটা আপনারা চাইলে সারা বছর সংরক্ষণ করেও খেতে পারবেন। আর আমসত্ত্বটা খেতে এত বেশি মজাদার হয় যে বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। এর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আর আমগুলোকে বেশ ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন আমের খোসা ছাড়িয়ে আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। তো আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। তবে আপনাদের আমগুলো যদি অতিরিক্ত টক হয় সেক্ষেত্রে কিছুক্ষণ লবণ পানিতে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নেবেন, এতে করে কিন্তু টক ভাবটা অনেকটাই কেটে যায়। তারপর যে পাত্রে আমটা সিদ্ধ করব সেই পাত্রে নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এটা আমটা সিদ্ধ করার জন্য প্রয়োজন হবে। তারপর আমি চুলায় বসিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখন আমি আমটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সিদ্ধ করব। অর্থাৎ আমটা যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করব। আর চুলার আঁচটা থাকবে এই পর্যায়ে মিডিয়াম টু লো আছে। তো মিডিয়াম টু লো আছে আমি প্রায় 15 মিনিটের মতো সিদ্ধ করার পর আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়েছি। আমটা কিন্তু অলরেডি নরম হয়ে গিয়েছে। এখন শুধু এটাকে ভেঙে সফট করে নেওয়ার পালা। আর এখানে কিন্তু চুলার আঁচটা অতিরিক্ত বাড়িয়ে রাখা যাবে না, এতে করে কিন্তু আমটা নিচে থেকে লেগে যাবে আর ভালোভাবে সিদ্ধ হবে না। চুলার আঁচটা কমিয়ে রাখলে আমটা সফটভাবে সিদ্ধ হয়। তো আমি 15 মিনিট সিদ্ধ করার পর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় 5-6 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। তারপর একটু ডাল ঘুটনি বা কোনো কিছু দিয়ে নেড়ে থেতলে দিলেই কিন্তু হয়ে যায়। আর আপনারা যদি দেখেন যে আপনাদের আমটা বেশি শক্ত রয়েছে সেক্ষেত্রে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। যেহেতু আমার আমটা সিদ্ধ হয়ে গিয়েছে তাই এখন আমি এই আমের মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি। যদিও আমার আজকের আমগুলোতে খুব বেশি আঁশ ছিল না, তারপরও আমি এটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে আমসত্ত্বটা দেখতে বেশি মসৃণ হয়, এতে করে খেতেও ভালো লাগে। তবে কেউ চাইলে না ছেঁকেও কিন্তু এটা তৈরি করা যাবে। তো আমের মিশ্রণটা ছাঁকা হয়ে গিয়েছে আর উপরে কিছু আঁশ রয়ে গিয়েছে, সেই আঁশগুলো এখন ফেলে দিলেই হবে। এখন আমি এই আমের মিশ্রণটা দিয়ে আমসত্ত্ব তৈরি করতে চুলায় চলে যাব। এখানে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমের যেই মিশ্রণটা সেই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আমের মিশ্রণটা ঢেলে এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দিব। এখন প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ চিনি দিলাম। যেহেতু আমার আমটা মিডিয়াম আকারের টক ছিল তাই আমি এখানে 1 কাপ দিয়েছি। যদি আপনাদের আমগুলো বেশি টক হয় সেক্ষেত্রে কিন্তু 1.5 থেকে 2 কাপ পরিমাণ চিনি লাগতে পারে। তো আমের মিষ্টি অনুযায়ী এখানে ব্যবহার করতে হবে। তারপর 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ বিট লবণ আর 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর লাল মরিচের গুঁড়াটা এখানে বেশি জাল না তাই আমি 1 চা চামচ দিয়েছি। তবে আপনারা যদি একদম মিষ্টি রাখতে চান আমসত্ত্বটাকে সেক্ষেত্রে কিন্তু লাল মরিচের গুঁড়াটা 1/2 চা চামচ পরিমাণ দিবেন। তারপর এখানে আমি কিছুটা ফুড কালার ইউজ করেছি। এখানে অরেঞ্জ ফুড কালার ইউজ করলাম। এতে করে কিন্তু দোকানের মতো সুন্দর একটা কালার আসবে আমসত্ত্বের মধ্যে। তবে এই কালারটা সম্পূর্ণই অপশনাল, আপনারা কেউ চাইলে দিতে পারেন অথবা না চাইলে না দিলেও কিন্তু খুব সুন্দরভাবে আমসত্ত্ব হয়ে যায়। আমি শুধু দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে এর মধ্যে 2 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি একটা সুন্দর ফ্লেভারের জন্য। কেউ চাইলে এখানে এলাচি অথবা তেজপাতাও দিতে পারেন, তবে আমি অন্য কোনো কিছুই দিলাম না। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 মিনিটের মতো আমি এটাকে জাল করে নিয়েছি। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকেই এই মিশ্রণটাকে জাল করবেন আর মাঝে মাঝে নেড়ে দিবেন, কারণ ঢাকনা দিয়ে না ঢাকলে যেহেতু এই মিশ্রণটা একটু ঘন টাইপের গায়ে ছিটে পড়তে পারে। কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর এর মধ্যে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম 5 ফোড়নের গুঁড়া। এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়াবে আমসত্ত্ব থেকে। তো 5 ফোড়নের গুঁড়াটা দিয়ে এভাবেই নেড়ে চেড়ে আরও 4-5 মিনিটের মতো আমি এই মিশ্রণটাকে রান্না করে নিয়েছি। দেখুন মিশ্রণটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে এসেছে। তো মিশ্রণটা যে পরিমাণ ঘন হয়েছে আমার মনে হচ্ছে যে আর ঘন করার প্রয়োজন নেই, তাই এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। চুলাটা বন্ধ করে এখানে যে ট্রেতে আমি আমসত্ত্বটাকে শুকাতে দিব সেই ট্রের মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিয়েছি। এখন গরম গরম অবস্থায় আমসত্ত্বের মিশ্রণটাকে আমি এখানে ঢেলে দিচ্ছি।
তারপর এই আমের মিশ্রণটাকে আমি সমানভাবে চারদিকে ছড়িয়ে দিব আর এই পর্যায়ে দারচিনিগুলো তুলে ফেলে দিব। এখন যে যেরকম মোটা অথবা যেরকম পাতলা রাখতে চান সেরকম শেপ অনুযায়ী এই আমের মিশ্রণটাকে ছড়িয়ে নিলেই হয়ে যাবে। তো আমি যেরকম মোটা পছন্দ করি সেরকম করেই এই আমসত্ত্বের মিশ্রণটাকে সমান করে এখন এভাবেই ছড়িয়ে শুকিয়ে নিব রোদের মধ্যে 2 থেকে 3 দিন, অর্থাৎ রোদের তাপ অনুযায়ী সময়টা একটু বেশি কম লাগতে পারে। তো প্রায় 2 দিন মতো আমি রোদে শুকাবো। তো 2 দিন রোদে শুকানোর পর দেখুন আমি এপিট ওপিট 2 পিঠ কিন্তু উল্টিয়ে শুকিয়ে নিয়েছি। আমসত্ত্বটা কিন্তু এখন একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে, শুকানো হয়ে গিয়েছে। আর কারোর কাছে যদি রোদের ব্যবস্থা না থাকে কোনো সমস্যা নেই, ফ্যানের বাতাসে ঠান্ডা করার পর এই ট্রেটাকে চুলার নিচে দিয়ে রাখলেও কিন্তু 2-3 দিনে এটা খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। এখন এই আমসত্ত্বটাকে আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে কতটা পারফেক্ট হয়েছে আর খেতেও যে কতটা মজাদার হয়। বাসায় যখন তৈরি করবেন আর দোকানের আমসত্ত্ব খেতে ইচ্ছে করবে না। আর যেহেতু এটাকে রোদে ভালোভাবে শুকানো হয়েছে, এই আমসত্ত্বটাকে কিন্তু এভাবে কেটে যদি কৌটোতে করে রেখে দেন, এটা নর্মাল ফ্রিজে সারা বছর রাখতে পারবেন অথবা চাইলে বাইরেও রাখতে পারেন। তো আমি আমসত্ত্বগুলোকে এখন পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি, মানে দোকানে যেরকম হয় এরকম করে কেটে নিচ্ছি, এতে করে বাচ্চারা হাতে নিলেও তাদের কাছে খেতে ভালো লাগবে। আর এটার মোটাটা আমি এরকম রেখেছি, এরকম মোটা রাখলে আমার কাছে খেতে ভালো লাগে। আপনারা যেরকম পছন্দ করেন সেরকম শেপে কেটে নিতে পারেন। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। এখন আমি এগুলোকে একটু সাজিয়ে নিলাম। তো রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এতে করে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা চাইলে রেসিপিটি দেখে নিতে পারবেন। রেসিপি বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। আপনি চাইলে রেসিপিটি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথেও শেয়ার করতে পারেন, এতে করে তারাও দেখতে পারবে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।